আপনারা তো অনেকেই বলেন যে আপনি যে এই সার্টিফিকেটগুলো ঠিক করে দিয়েছেন তার প্রুফ কি। আজকে আপনাদেরকে নিজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে আমি আসলে যে আমার কথা যে একটা দাম আছে, আমি যে আপনাদেরকে সার্টিফিকেটগুলো আসলে ঠিক করে দিয়েছি, তো সেটা আজকে প্রুফ সহকারে দেখিয়ে দেবো। তো ফুল ভিডিও ডেট সহ আপনারা দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি আসলেই সত্যি কথা বলতেছি। তো চলুন দেখে আসি। আপু, আমার পিএসসি সার্টিফিকেটটা ছাড়া কি করা যাবে? কারণ আমার পিএসসি সার্টিফিকেটটা মানে খুঁজে পাওয়া যাইতেছে না। আমি স্কুলেও যোগাযোগ করছি, বাসায় খুঁজছি, পাইতেছি না। এখন আমার মায়ের নামের প্রথমে সার্টিফিকেটের মধ্যে এমএসটি আর বাবার নামের পাশে এমডি দিয়া ইসলামটা উঠানো যাবে কিনা পিএসসি সার্টিফিকেটটা ছাড়া? আপু, আমার রোলটা সংগ্রহ করছি, মানে সার্টিফিকেট তো আর পাই না, ওই প্রশংসাপত্র যেটা দিয়ে ভর্তি হয়েছিলাম ওইটা সংগ্রহ করছি। এখন আমার করে দিতে যাই তাহলে সেটার খরচ পড়বে অনেক। আপনি কি এত খরচ দিয়ে করাবেন? ঠিক আছে আপু, টাকাটা কবে পাঠাবো? ঠিক আছে আপু, তাহলে আমি কালকা 3000 টাকা পাঠাই দিব না। আপনি একটা নাম্বার দিয়ে রাখেন, আমি দুপুরবেলা বা বিকেলবেলা 3000 টাকা দিয়ে রাখবো না। 2010 দিয়ে যদি বানান তাহলে তো আমার জেএসসি এসএসসি ওগুলোর সাল তো তাহলে মিলবো না, কেননা আমার জেএসসি হচ্ছে 2012 আর এসএসসি হচ্ছে 15, তাহলে ওইগুলো তো আবার মিলবো না। ভাইয়া, পিএসসি 9 আর 10 দিয়ে করলে কোনো সমস্যা নেই। এগুলো দিয়ে আপনি করতে পারবেন, কালেকশন করতে পারবেন। যদি কোনো সমস্যা না হয় তাহলে করে দেন, তাহলে সমস্যা নাই। আর সমস্যা হলে তো জানেনই, কারণ সমস্যা সমাধানের জন্য তো চেষ্টাই করতেছে। এখন যদি আবার সমস্যা হয়ে যায় তাহলে তো আবার বিপদে পড়ে যাবো। আপনি যেভাবে ভালো হয় আপনি ওইভাবে করে দেন। এরকম কোনো প্রবলেম হয় না, কারণ হচ্ছে আপনার ধরেন অনেকেই তো 5 থেকে 6-এ ভর্তি হয়ে যায়, হ্যাঁ, মানে 1 বছর গ্যাপ দিয়ে ভর্তি হয় না, তো এরকম আর কি কোনো প্রবলেম। ঠিক আছে, দেখেন যেটা ভালো মনে হয় ওইটাই করেন। আপু, একটা নাম্বার দিয়ে রাখেন। আপু, 3000 টাকা পাঠাইছি, নাম্বার একটু চেক করে আমার বললেন। ডিজিট নাম্বারটা বলবেন। আমি তো এখন বাসায় চলে আসছি, আবার তাইলে যাইতে হইব। ওয়ালাইকুম আপু। আপু, আপনি যে আমার কাজটা করতেছেন ওইটা ঢাকা বোর্ডের? আপনারটার কাজ চলতেছে, আপনারটার কাজ হয়ে যাবে ভাইয়া। আমি আসলে আমার জন্ম তারিখের বিষয়ে নিশ্চিত হতে চাইতেছিলাম আর কি। আসসালামু আলাইকুম আপু, আমার কাজটা আর কতদিন লাগতে পারে? এখানে যে আপনার নামটা দেওয়া রয়েছে, এটা কি ঘাসের কান্দি নাকি হচ্ছে ঘাসের কান্দি? এখানে কি উচ্চারণটা হবে একটু দ্রুত বলেন। এইটা অনুযায়ী হবে, যেগুলা ভুল দেওয়া আছে ওইটা সার্টিফিকেটের মধ্যে আছে আর কি, আর সঠিকটা সঠিকভাবে হবে, এটা অনুযায়ী সব কিছু হবে। আপনার পিএসসি সার্টিফিকেটটা হয়ে গেছে, এখন কোন অ্যাড্রেসে পাঠাবো একটু বলবেন? আসসালামু আলাইকুম আপু, আমার সার্টিফিকেটের পিকটা কবে দিবেন আর কবে আমি অ্যাড্রেসটা দিব বইলা দেন, তারপর পাঠাই দেন, আমি আমার টাকাটা বিকাশে দিয়ে দিব না। আর পাঠাইতে পারবেন কবে, কতদিন পর? তুইলা পাঠিয়ে দিব আর কি, আপনি টাকাটা দিয়ে দিলে সাথে সাথে, বা কালকে যদি টাকাটা দিয়ে দেন আপনার পিকটা আর কি পাঠিয়ে দিব। আচ্ছা, টাকা দিয়ে দিব ওইটাই সমস্যা নাই। এখন আমি তো বোধহয় মূলটা ছাড়া তো স্কুলে মনে হয় আবেদন করতে পারবো না, ওইটা সেই জন্য বলতেছি আর কি, যে কবে মূলটা হাতে পাবো। পরশু দিন আপনার এখানে পাঠিয়ে দেবো। এখন চাইতে যতটুকু দিন লাগে আর কি, 1-2 দিন লাগবে হয়তো বা চাইতে। আপু, পিকটা দিয়েন আর আমি কালকে সকালে পাঠাই দিব টাকাটা।
আপু উপজেলা নির্বাহীর সিলটা তো নাই ওইটা, আর বিদ্যালয়টাতে দিলেন ব্রাক খাসেরকান্দি প্রাথমিক বিদ্যালয়, আর ওই সার্টিফিকেট দিলে লেখা আছে খাসেরকান্দি ব্রাক স্কুল। না ওইগুলো ঠিক আছে, তাইলে নামটাই, তাইলে ওই যে নির্বাহী অফিসারের সিলমোহর ওইটা। হ্যাঁ ঠিক আছে, স্কুলের নাম ঠিক আছে। এখন বলতেছে আমি উপজেলা নির্বাহীর সিলটা ওইটার দ্বারা কোনো সমস্যা হইব কিনা, আর জিপিএতে আপনি 5 দিচ্ছেন, ওই সময় কি 5 ছিল কিনা। আমার তো যতটুকু মনে আছে আমি যখন 9 দিচ্ছি তখন প্রথম গ্রেড, দ্বিতীয় গ্রেড, তৃতীয় গ্রেড এভাবে ছিল। আপু তাইলে এখন এই সিলটা আর গ্রেডটা কি করা যায়, এই দুইটা? লাস্ট নাম্বার হচ্ছে 268। এই নাম্বারে 5000 টাকা পার্সোনালে দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি। আপু সার্টিফিকেট কি পাঠাই দিচ্ছেন কুরিয়ারে? আসসালামু আলাইকুম আপু, আমি ওই পিএসসিটা সংগ্রহ করছি, আর কলেজ থেকেও সব আবার অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন কোডগুলো আপনারা কখন দিতে হবে একটু জানায়েন। একটা কমেন্ট করে দিয়েন, আপনার যে সার্টিফিকেটগুলো ঠিক হয়েছে ওই বিষয়ে একটা কমেন্ট করে দিয়েন প্লিজ। একটা আপু বলতেছে যে হচ্ছে আর কি আমি নাকি হচ্ছে ওনার মানে সার্টিফিকেট ঠিক করে দেই না আর কি, এটা নাকি ফেক। আসলে হচ্ছে যে ওই আপুটা আর কি ঠিক করতে চাইছে, এখন ওনার হচ্ছে যে পিএসসি নেই, হ্যাঁ, এই কারণে হচ্ছে ওনার কাছ থেকে আগে টাকা চাইছি। হ্যাঁ, এখন উনি বলতেছে যে এগুলো সব মিথ্যা কথাই, সেই এগুলো বলে কেমন বলে। আপনি তো দেখছেন হচ্ছে যে আমি অনেকের আর কি সার্টিফিকেট ঠিক করে দিছি, পরে হচ্ছে যে অনেকের সার্টিফিকেট ঠিক করছে না, আপনারটাও করছে। এখন মানুষ আসলে কিছু কিছু মানুষ আচ্ছা কমেন্টের চাইতে ভালো হইব আপনি আমার এটা মানে মেসেঞ্জারে ওই নাম্বারটা ওনারা দিয়ে দিয়েন, পরে আমি ওনার সাথে কথা বলবো না, তাইলেই হইল। নাম্বার দিলেও তো ভাববে যে ফেক, ভাববে যে পরিচিত কেউ। আসলে যারা বিশ্বাস না করে মানে তাদেরকে যে কিভাবে বিলিভ করবো আমি বুঝি না। বাট ওনার কাজটা উনি এখন অ্যাডভান্স করবে না, এই জন্য আর কি ওনার কাজটা করবো না এখন, এই জন্য উনি আর কি আমাকে কমেন্টে এই ধরনের আর কি কমেন্ট করতেছে। কেমন লাগে বলেন? আপু আমি একটা কথা বলি, যারা অবিশ্বাস করবে তারা সবভাবে অবিশ্বাস করবে। এখন আমি কমেন্ট করলো ওরা এইগুলাই বলবে। আমার দরকার ছিল সেজন্য আমি আপনারা নক করছি বিশ্বাস করিয়া। আমি তো কারো মানে কমেন্টগুলো চেক করি নাই যে কাটা কতটুকু উপকৃত হয়েছে না হয়েছে। আমার কাছে ভালো লাগছে, আমি কাজ করছি আপনার সাথে। এখন যার মনে হইব না করব, শেষ। এটাই হচ্ছে কথা, কিন্তু ওনাকে আর কি আমি না করে দিছি যে আসলে ওনার পিসি যেহেতু সার্টিফিকেটটা নাই, তো এই কারণে আপনি কিন্তু ধরতে গেলে আমাকে মানে প্রায় হচ্ছে যে হাফ টাকা আর কি আমাকে অ্যাডভান্স করে দিছেন। তারপরেও কিন্তু হচ্ছে যে আমি চাইলেই পারতাম আর কি টাকাটা হচ্ছে মেরে দিতে বা এরকম কিছু, কিন্তু আমি কাজ করি না। আমি কেন করবো, আমি তো এগুলো পারি। কিন্তু আসলে মানুষ আসলে কি যে বলবো। এখন উনি আর কি যেই ভিডিও ছাড়ি ওই ভিডিওতে গিয়েই আর কি একটা করে কমেন্ট করে। প্লিজ ভাইয়া একটা সুন্দর করে রিভিউ দিয়ে দিন। আপু আইডি নাম্বার আর পাসওয়ার্ড তো দিয়ে দিচ্ছি, এখন কি করতে হইব?